আজকে আমরা এই যে নতুন ক্লাস, এই নতুন ক্লাসে আমরা আমাদের যে সংস্কৃত টেক্সট বই, এই সংস্কৃত টেক্সট বইয়ের একদম প্রথম থেকে শুরু করছি। একদম প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে অ আ ক খ অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় এবং সংযুক্ত বর্ণ, এই বিষয়টা রয়েছে। তা আমি প্রথম পাঠে একদম যাচ্ছি না, কারণ আমি ধরেই নিচ্ছি এতদিনের ক্লাসে এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত বর্ণ প্রভৃতি যে লেখার বিষয়গুলো রয়েছে, সেই লেখার বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের শেখা হয়ে গেছে বা জানা হয়ে গেছে। সেই জন্য আমরা আজকে শুরু করব আমাদের ক্লাসটা দ্বিতীয় পাঠ, যেখানে দেওয়া আছে চিত্র যোগেন স্বরবর্ণ পরিচয়, অর্থাৎ চিত্রের সাহায্যে স্বরবর্ণের পরিচয়। এইবারে আমরা প্রথমেই আমাদের যে বইটি রয়েছে সেই বইটির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব অ যে স্বরবর্ণটি রয়েছে সেই অ স্বরবর্ণে রয়েছে অজগর। অজগর হচ্ছে এক শ্রেণীর সাপ। সাপের বিভিন্ন শ্রেণী আছে, সেই শ্রেণীর একটি অন্যতম শ্রেণী হচ্ছে এই অজগর। তারপরে আ দিয়ে রয়েছে আম্রম। আম্রম মানে একটি আম। এইবারে অজগর, অজগর মানে একটি অজগর সাপ। আম্রম মানে একটি আম। তারপরে আছে হস্যইকার। হস্যইকার দিয়েছে ইষ্টক মানে একটি ইট। এইবারে এই যে আমি প্রতিটি বঙ্গার্থ অর্থাৎ বাংলা যে শব্দের অর্থ, সেই অর্থে একটি করে এই কথাটি বারবার উল্লেখ করছি যে একটি অজগর সাপ, একটি আম, একটি ইট। এই একটি এর একটি তাৎপর্য এখানে রয়েছে, কারণ আম্রম এই শব্দটির অর্থ কখনোই আম এই কথাটা বললে সম্পূর্ণ হয় না। আমরা পরবর্তীতে যখন শব্দরূপে যাব, সেই শব্দরূপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি ইতিমধ্যে স্বরবর্ণ পড়া হয়েও থাকে তাহলে নিশ্চয়ই তোমরা দেখেছ যে স্বরবর্ণে অকারান্ত স্বরবর্ণ একটুখানি অকারান্ত স্বরবর্ণ, তারপরে আছে অকারান্ত স্বরবর্ণ পুংলিঙ্গ শব্দ, অকারান্ত স্বরবর্ণ ক্লীবলিঙ্গ শব্দ, এই বিষয়ের বা এই ভাগগুলো রয়েছে। কেন এই ভাগগুলো করা হয় পরবর্তীতে আমরা যখন শব্দরূপ পড়ব তখন আমরা জানতে পারবো। এখন আমরা এইটুকুনি জেনে রেখে দেই, এই যে আম্রম এটি হচ্ছে একটি অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। যে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ আমরা যদি ফল শব্দ দেখি, সেই ফল শব্দের প্রথমেই থাকে প্রথমা বিভক্তি, এক বচনে আছে ফলম, দ্বিবচনে আছে ফলে, বহু বচনে আছে ফলানি। এইবারে এর অর্থ যদি আমরা দেখি তাহলে ফলম এই শব্দটির অর্থ হচ্ছে একটি ফল, ফলে মানে দুটি ফল, ফলানি মানে হচ্ছে অনেকগুলি ফল। ঠিক একই রকমভাবে ফলম এই শব্দটির সাথে আমরা মিল পাচ্ছি আম্রম। যেহেতু ফলম মানে একটি ফল, আম্রম এই শব্দটির আমরা অর্থ করব একটি ফল, সরি এখানে আছে আম্রম মানে একটি আম, ইষ্টক মানে একটি ইট। ঠিক এই রকমভাবে আছে দেখো দীর্ঘ ইকার দিয়ে ঈশ। ঈশ কথার অর্থ হচ্ছে ঈশ্বর, একজন ঈশ্বর। উষ্ট্র মানে হস্যৌকার, উষ্ট্র কথার অর্থ হচ্ছে একটি উট। তারপরে আছে দেখো উষাকালো। উষাকালো মানে হচ্ছে প্রভাত সময়। এখানে কিন্তু উষাকালো, এখানে প্রভাত সময় বলবো, একটি প্রভাত সময় এই কথাটা এখানে উল্লেখ হবে না। কেন এখানে একটি প্রভাত সময় এই কথাটা উল্লেখ হবে না তার ব্যাখ্যাগুলো আমরা পরবর্তীতে তোমাদের বুঝিয়ে দেবো। আপাতত আমরা জেনে রাখি উষাকালো মানে হচ্ছে প্রভাত সময়। এটা হচ্ছে দীর্ঘকার। হস্যকার দিয়ে হলো উষ্ট্র, দীর্ঘকার দিয়ে হলো উষাকালো। তারপরে হচ্ছে ঋ। ঋ দিয়ে হচ্ছে ঋষি। ঋষি মানে হচ্ছে একজন ঋষি। তারপরে ডবল ঋ ঋষি। তারপরে আছে লি।
কাঠবিড়ালি, কাঠবিড়ালি মানে হচ্ছে একটি কাঠবিড়ালি। অর্থাৎ এইখানে আমরা দেখতে পেলাম রি, ডবল রি এবং লিকার। তাহলে রি দিয়ে হচ্ছে ঋষি, রি ডবল রি হচ্ছে ঋষি, দুটোরই অর্থ হচ্ছে একজন করে ঋষি। আর লি হচ্ছে কাঠবিড়ালি মানে হচ্ছে একটি কাঠবিড়ালি। এরপরে আসছে একার, একারে আছে দেখো এনো মানে একটি হরিণ। ঐকারে আছে ঐরাবত, ঐরাবত মানে হচ্ছে একটি হাতি। তারপর আছে ওকার, ওকারে আছে ও জনম মানে একটি তুলাদণ্ড বা একটি দাঁড়িপাল্লা। আর শেষে আছে ঔকার, ঔকার মানে হচ্ছে ঔষধম, ঔষধম মানে হচ্ছে একটি ওষুধ। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় পাঠে যে চিত্র সহযোগে যে সমস্ত কিছুর বর্ণনা করা রয়েছে সেই বর্ণনার আমরা পরিচয় প্রথম যে পাতাটি রয়েছে তার আমরা এখানে